আগের ব্লগে দেখেছিলে আমরা জাস্ট ফুকেটের আইবিজে এসেছি, তোমাদের রুমটাও দেখিয়েছিলাম, হোটেল রুমটা। তারপর থেকে আজকের ব্লগটা আবার স্টার্ট করছি। এই যে পিৎজা দিয়ে দিয়েছে, তবে এখানে একটা জিনিস খুব খারাপ, ওরা মানে কখন দিয়ে দিয়েছে, বাট আমরা বলেছিলাম 10 মিনিট পরে আসবো, কিন্তু তাও জিনিসটা কেমন। হ্যাঁ ভালো খেতে, তো চলো খেয়ে নিই। সেইভাবে আর খাওয়া হয়নি, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টাইগার কিং নামে। ওখানে কি শুধু টাইগার, মনে মনে শুধু টাইগার আছে, সেগুলোই দেখবো। তারপর যদি পসিবল হয় তাহলে বুদ্ধ একটা মন্দির আছে, সেখানে যাব। তো এখন কটা বাজে? এখন অ্যাপ্রক্সিমেটলি 3টে বাজতে 10 মিনিট বাকি। তো খাওয়া ঠিকঠাক করা হয়নি, দেখি রাস্তায় যদি কিছু পাই তাহলে খাবো। ও যে বললো পুরো ঠিকঠাক করে খাওয়ায়নি, কারণ আমি যেহেতু খেতে পারিনি। এটা সত্যি একটা সমস্যা, জানো তো? যারা চিকেন মাটন যারা কিচ্ছু খায় না, তাদের ক্ষেত্রে এটা একটা খুব প্রবলেম। হ্যাঁ, তাহলে ভেজ খেতে হবে, লাস্টে ভেজই খেতে হবে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো দীপ যাচ্ছে টিকিট কাটতে। দীপ এটা লাগবে তো আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে। দীপ বল কোনটা কত কি পড়লো? মিডিয়াম টাইগার। হ্যাঁ, মিডিয়াম টাইগার কত পড়লো? 900 বাট। মিডিয়াম টাইগার পড়লো 900 বাট। এর পরে একটা আছে যেগুলো পার পার্সন 1300 বাট করে, তাই না? যেটা বড় সেটা হচ্ছে 1000 বাট। সেটা হচ্ছে 1000 বাট, কিন্তু ওয়েট করতে হবে, মানে 40 মিনিট ওয়েট করতে হবে। তোমরা যদি নিজেরা ছবি তোলো তাহলে ওই যে টাকাটা এক্সট্রা দিতে হবে না। যদি ওদেরকে দিয়ে তোলাও তাহলে পার পার্সন 550 বাট, তাই তো? হ্যাঁ, 550 বাট করে দিতে হবে। আর চিতা আছে, চিতার জন্য কতক্ষণ ওয়েট সেটা তো বলে। হ্যাঁ আচ্ছা, চিতার জন্য 1300 বাট। চিতার দামটা একটু বেশি, তো জানি না কি হবে। ভীষণ ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে, নাহলে এতগুলো লোক ছবি তুলবো মানে কিছু না কিছু। কিনা ভয় লাগছে? তো ভয়তে লাগছে না। তো চলো যাই, বাকি বাঘগুলো দেখি। 10 মিনিট টাইম দেবে ওরা, 10 মিনিটের বেশি না। আর বাঘগুলো না কেমন করে যেন বসে আছে, বিশাল বড় বড় সাইজের বাঘ দেখলাম। তো যাই হোক, চলো যাই এবার ভেতরে বাঘগুলো দেখতে থাকি। দীপ টিকিটটা ভাব, তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। একটু ছবি টবিও তো তুলবো। চলো ছোট, হ্যাঁ এইখানে বড়গুলো আছে। আমরা তো মিডিয়ামটা নিয়েছি। এই বড়গুলো দেখ, জায়ান্ট। আমরা তো জায়ান্ট নিইনি না, বেশ খাওয়া দাওয়া মানে একটু মোটা সোটা দেখেছিস। কি টাইমিং এসছি, একদম সামনে চলে এসছি। ভিডিওটা কর না। ক্যামেরার মধ্যে চলে বাউন করে রাখছে। এমনি ফটো জিজ্ঞেস করে নিতে হবে। এখানে দেখো কত লোক।
মিডিয়াম। মিডিয়ামটাতে ওরা ছবি তুলছে। Era chica. Say only thank you. Thank you. อันนี้ใช่ใช่ไหมคนนี้คนเดียวคนเดียว আরে আসবে না, তুই আমার পিছনে লুকালে কি আসবে? ও গায়ে জল স্প্রে করছে, ওই দেখ জল স্প্রে। চিতাটা কোন অদ্ভুত দেখতে না? চিতাটা কোন অদ্ভুত দেখতে না? চিতা, এটা লেপার্ড নয়। লেপার্ড একটু ভারী চেহারা, আমি ছিমছাম চেহারা। হোয়াইট টাইগারের সঙ্গে কেউ ফটো নেয় না। ডেঞ্জারাস হবে নাকি? হিপনোটাইজ করা যায় না তো? জানি না পাওয়া যায় অত। বুড়ো হয়ে গেছে, ওই যে গো গাড়ি করছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আমাদের লকারে ব্যাগ ট্যাগগুলো রেখে দিতে হলো। এখন কোনো স্টিক নিয়ে ঢুকতে পারবো না। এবার টাইগার ধরতে যাব, ভীষণ চাপ লাগছে, ওনার একটা ভয় লাগছে, জানি না কি হবে, দেখা যাক। দেখ প্লিজ টার্ন অফ ফ্ল্যাশ বন্ধ হয়ে আসছে। Về bên này là vào lúc cơ này. Này quảng cáo hả? Đến về đây. Đến về lúc cơ này. Follow me. দীপায়, আমাকে ফলো করো, ফলো করো। আমার কোনো ঘাম ছুটছে। কিচ্ছু খাওয়া কিছু নেই। কি বিশ্রী খরচা গন্ধ। বড় টাইগারটা থেকে গন্ধ করে। অসম্ভব, আমি বাঘ ধরতেই পারবো না। 220 দিক করে নি। নাইস ডান ডান। Ô kìa. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি অনেক কষ্ট করেও বাঘকে হাত দিতে পারিনি, মানে বিশ্বাস করো আমার নিজস্ব এতটা মানে ভয় কাজ করছিল। দীপ তুই বল, দীপ হচ্ছে বাঘের গায়ে হাত দিয়েছে লিটারেলি, ওমকে বলছে শুধু ছবি তোল। কি রে বল? না বাঘ ভালো ছিল। হ্যাঁ, তো কেমন? আমি তো প্রচুর ছবি তুলে নিয়েছি। দীপ প্রচুর ছবি তুলেছে, আমার একটাও ছবি নেই। বিশ্বাস করে আমার এত ভয় লাগছিল, আমি এক্সপিরিয়েন্সটা আর করতে পারলাম না। তো তোমাদেরকে তোমরা দেখতে পাবে ভিডিওটাতে যে দীপ কতগুলো অ্যাকচুয়ালি ছবি তুলেছে। মানে দুখানা বাঘ আওয়াজ করছে, মানে এটা ভয়ঙ্কর ব্যাপার। লোকজন কি করে ছবি তোলে আমি জানি না, বাট দীপ তুলেছে। তো চলো এবার এখান থেকে বেরোবো। দীপ বেরোবো তো? তুই আমার উপরে নিয়েছিস কেন? আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আমি এত মুশড়ে পড়েছি, কারণ আমাকে বারবার সবাই বলতো, ও যারা থাকে গাইড ওরাও বলছিল হাত দিতে টাইগারের গায়ে, কিন্তু বিশ্বাস করো না এত ভয় লাগছিল, মানে আমি রীতিমতো তত্তর করে ঘামাচ্ছিলাম, আর হাত পা রীতিমতো কাটছিল। আমি কোনোভাবেই সেটা করতে পারিনি, দীপ তো করেছে। আমি দূর থেকে একটু ছবি তুললাম, যাই হোক অপরচুনিটি তো একবারই আসে, সেটা মিস হয়ে গেল।
আর কয়েকটা ছবি উঠেছে সেটাও ভালো ওঠেনি, ওই জন্য আমার মুডটা একদম খারাপ হয়ে গেছে, মানে আমার আর রীতিমতো কোথাও যেতেও ইচ্ছা করছে না। যাই হোক, ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বিগ বুদ্ধা, তাই তো? আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধাতে, তারপর ওখান থেকে আমরা ফ্ল্যাটে যাব, ফ্ল্যাট মানে আমরা রুমে যাব, তারপর একটু চেঞ্জ করে তারপর আবার আমরা দেখি একটু বিচের সামনে আসতে পারি, দেখা যাক কি হয়। ওকে, আমরা এখন এসে গেছি বিগ বুদ্ধা। আর এখানে না মানে কোনো শর্ট ড্রেস বা শর্ট টপে এন্ট্রি নেই। তো এই দেখো, এই শার্টটা আমাকে কিনতে হলো নিচে, এটা কিনে ওদেরই মানে 150 ভাট না, 150 ভাট পড়েছে, মানে নিচেরটা 150 ভাট আর ওপরে যদি কেউ শার্ট নেয় সেটা 100 ভাট। তো এটা পরে এখন যাচ্ছি। এত লোকজন এসেছে আর কি সুন্দর একটা হালকা মিউজিক চলছে, ভীষণ ভালো লাগছে, মানে মনটা কোথাও গিয়ে যেন মনে একটা শান্ত, মানে একটা খুব শান্তি। ঠিক আছে, দেখো ভেতরটা স্টিল ফটোগুলো তোল না। ফাইনালি আমরা এসে গেছি। এই দেখো বিগ বুদ্ধা দেখাচ্ছি তোমাদের, তার সাথে আমি একটা চিপসও কিনে নিয়েছি, এত খিদে পেয়ে গেছি। জায়গাটা কি দারুণ না? জায়গাটা দারুণ। ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ। উপরে উঠবে তো দিদি? দেখো কত বড় বুদ্ধাটার, উপরে আকাশটা এত সুন্দর লাগছে, পুরোটাই পাথরের তৈরি, বিশাল বড় না? এটা কত ফুট হবে না আইডিয়া নেই, এতটাই বড়। যদি থাকে আবার আসবো। সবাইকে কয়েন দিচ্ছে রে, কয়েন দিচ্ছে, অন্য কয়েন, অন্য কয়েন। হ্যাঁ দেবি? আমরা বুদ্ধা দেখে ওখান থেকে ফিরলাম। আরেকটা কথা সেটা হচ্ছে বুদ্ধা দেখতে গিয়ে যত টাকা আমাদের লেগেছে, ফিরতে গিয়ে তার থেকে একটু বেশি টাকা লেগেছে, ঠিক আছে, কারণ ক্যাবের একটু প্রবলেম চলছিল, তাই না? হ্যাঁ
ডবল লেগে গেছে আমাদের। ঠিক আমাদের কত লেগেছে ফিরতে গিয়ে? 745 টাকা আমাদের লেগে গেছে। আর যেতে আমাদের এই সরি 745 ভাট লেগেছে। আর যেতে আমাদের লেগেছিল, যেতে আমাদের 350 ভাট লেগেছিল। মানে আমাদের ডবলেরও বেশি খরচা হয়ে গেছে, কারণ ওখানে কিছু পাওয়া যাচ্ছিল না, কিছু অ্যাভেলেবেল ছিল না। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর বুদ্ধার টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 অবধি কিন্তু এটা ওপেন থাকে। আর তোমরা যারা মনে করবে যে যাবে ওখানে, আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি শর্টস বা ওপরে যদি শর্টস কিছু টপ বা নিচে কিছু পরে থাকো, তার জন্য একটা না তোমরা ওই স্টোল টাইপের বা যাতে কভার হয় এরকম কিছু নিয়ে যাবে। না হলে ওখান থেকে কিন্তু ওই যে আগেই বলেছিলাম 150 ভাট মতন তোমাদের যে কোনো শ্রাগ হোক বা নিচে কোনো মানে ফুল লেন্থের কিছু কিনে পরে তারপরে যেতে হবে। তো আমরা নিয়ে যাইনি বলে আমাদেরও কিনতে হচ্ছিল, ম্যাক্সিমাম লোকজনই কিনেছিল। তো তারপরে বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমাইনি, একটু কফি টফি খেলাম, খেয়ে দিয়ে এবার আমরা একটু বেরোচ্ছি, কয়েকটা জায়গায় যাব, মানে আশেপাশে একটু এক্সপ্লোর করব। আর কোথায় যেন আরেকটা বলছিলিস দীপ? তো তারপরে এবার এখন এখান থেকে বেরিয়ে আমাদের না এই আইবিসের সামনেই একটা প্যানকেক দেখলাম করছে, দেখি পারলে ওখানে একটুখানি প্যানকেক ট্রাই করবো, মানে স্ট্রিট ফুড। তারপর আমরা যাবো যে বাংলা স্ট্রিট না, ও বাংলা স্ট্রিটের ওইদিকেই যাব, গিয়ে কয়েকটা জিনিস বুক করবো। মানে আমরা কালকে যেখানে যাব মানে আইসল্যান্ডগুলো দেখতে, তো সেগুলোকে জন্য আগের থেকে বুক করতে হবে গাড়ি। আইল্যান্ড বলে ফেলেছি। তো আমরা এখন যাব, গিয়ে ওই যে কালকে যে আইল্যান্ডগুলো যাব সেগুলোর জন্য এখন বুক করতে হবে। আজকে এখন গিয়ে বুক করবো, করে টোরে তারপরে আমরা আসবো। তাহলে কালকে ওরা নিয়ে যাবে, আর তার আগে কতগুলি ইন্স্যুরেন্সও করাতে হবে সব বলছিল, দেখা যাক কি হয়। তো চলো এবার বেরোই, একবারে রাতে ডিনার করে আমরা ফিরবো। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরিয়ে দেখলাম এরকম স্ট্রিট ফুড বসেছে, সমস্ত কিছু ছিল, সব কাঁচা সবজি ছিল, কিছুটা ম্যারিনেট করা ছিল, পর্ক ছিল, হ্যাম ছিল, বিফ ছিল, চিকেন এখানে ছিল না। আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রন, আমি টেস্ট করব ভেবেছিলাম প্রনটা, বাকিগুলো তো আমি কিছু খাই না, কিন্তু আমি আর সাহস পেলাম না, যদি খেয়ে শরীর খারাপ হয়, কারণ ঘুরতে এসেছি না। আর পাশেই ছিল প্যানকেক, মানে এখানে থাইল্যান্ডের আমটা এত ভালো, মানে এত মিষ্টি আমের, এখানে ফ্রুটসগুলো সত্যিই খুব ভালো, খুব মিষ্টি। তো একটু প্যানকেক খেলাম আমরা ম্যাঙ্গো দিয়ে, চকলেট দিয়ে, দারুণ ছিল টেস্টটা। আমি তো ভেবেছিলাম এরকম করে ভাজছে কি জানি কেমন খেতে হবে, কিন্তু বিশ্বাস করো খুব ভালো। আমি তো বলবো তোমরা একবার এই প্যানকেকটা গেলে, থাইল্যান্ডে গেলে ট্রাই করে দেখো। সব ম্যাক্সিমাম জায়গায় রাস্তার মধ্যে প্যানকেক বিক্রি হয়, দারুণ লাগে খেতে, সে তোমরা যে কোনো ফ্লেভারেই নেবে না কেন, ওটা নিজেদের পছন্দ অনুযায়ী। আর আমরা সারাদিন এয়ারপোর্টে থেকে, মানে এক রাত না ঘুমিয়ে এয়ারপোর্টে থেকে তারপর ঘুরতে গেছিলাম, এসে বেরিয়েছি, এক ফোঁটাও রেস্ট করিনি, মানে সব মিলিয়ে এক্সস্টেড তো একটু ছিলাম, কিন্তু একটা জায়গায় ঘুরতে আসলে না কোথা থেকে যে এনার্জি চলে আসে কে জানে, মানে দারুণ লেগেছিল। হ্যাঁ এক্সস্টন একটু ছিল, যেহেতু ঘুম হয়নি, ঠিকঠাক খাওয়া হয়নি, আর খাবার তো আমার একটা প্রবলেম আছে, কারণ আমি সব কিছু খাই না। তো সব মিলিয়ে খারাপ লাগলেও দারুণ লেগেছিল কিন্তু প্যানকেক। তোমাদের দেখিয়ে দিই, এই যে আইবিস যেখানে আমরা উঠেছি, দ্বীপ এখানে সরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ধর এই দেখো, আর এই যে কেমন খেতে, কেমন। আর এখানেই তোমরা এই দেখো এক্সচেঞ্জ, এখানে তোমরা মানি এক্সচেঞ্জও করতে পারবে, এখানে একটা রেস্টুরেন্ট কাম বার আছে, আর এইদিকেই হচ্ছে আইবিসটা। ঠিক আইবিসের পাশেই দেখো এখানে প্যানকেক, আর ওখানে সমস্ত ফিশ টিশগুলো যারা খেতে চায় খেতে পারবে। আমার জন্য একটু রাখিস। প্যানকেকটা খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম ফুকেটের প্যাটং মার্কেটে। এসেই আগে দ্বীপ চলে গেছিলো ওই দোকানটায়, দেখতেই পাচ্ছ কথা বলছে, কারণ আমরা পরের দিন যে 4টা আইল্যান্ডে যাব সেটার জন্য বুকিংয়ের জন্য এসেছিল। আর এই মার্কেটে না এরকম অনেক দোকান পাবে, যারা এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা নাকি বিভিন্ন আইল্যান্ডে ঘোরাতে নিয়ে যায়। আর তোমাদের একটা ইনফরমেশন দিই, ওরা কিন্তু পার পার্সনের জন্য 1300, 1400, 1500, যার থেকে যেরকম পারে সেরকম মানে ওরা প্রাইস বলে। তোমাদের কিন্তু একটু বুঝে শুনে বার্গেনিং করতে হবে, মানে ওরা যদি পার পার্সনের জন্য 1400 ভাট বলে, তোমাদের মোটামুটি 1000, 1100, 1200 ভাটেই কিন্তু ওরা সেটেল করে দেয়। তারপরে ওখান থেকে বুকিং করে আমরা একটু মার্কেটটা ভালো করে ঘুরে নিলাম, একটু চিল করলাম, তারপর সোজা চলে আসলাম হোটেলে। প্রচুর ঘোরাঘুরি করেছি, করে একটু চিল করেছি আমি আর দ্বীপ, চিল করে তারপরে আমরা এখন এসে গেছি এখন না
খানিকক্ষণ আগে। এখন কটা বাজে জানো? এখানের টাইম কটা হয়েছে? এখানে টাইম হচ্ছে 1:30 বাজে। তো বাবা মার সাথেও কথা বললাম, কারণ ওখানে না মানে একটু লেট করে হয়, এখানে তো তাড়াতাড়ি মানে রাতটা হয়ে যায়, মানে এখানে দিনটা আগে শুরু হয়। আর এদিকে চিলি চিকেন নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছি একটা, না মানে বাঙালি দোকান পেয়েছিলাম, ঠিক আছে, মানে ইন্ডিয়ান কুইজিন সামথিং নাম ছিল, আমি না ভুলে গেছি এটা ভিডিওটা করতে। তো এখানে দেখো ফ্রাইড চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস, মানে দুজনের হয়ে যাবে আরামসে। আর এই যে বারান্দাটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখানে বসে খাওয়া যাবে। আর এই যে বাইরের দিনের বেলা না পুরো ওখানে পুরো পাহাড়টা দেখা যায়, দারুণ লাগে দেখতে। তো এখন খাওয়া দাওয়া করবো, একটু গল্প করব। কালকে আমাদের আবার সকাল সকাল বেরোনো, তো কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, উঠে আবার এইদিকে ব্যাগ ফ্যাগগুলো গোছাতে হবে। এখন একটু দুজনে গল্প টল্প করবো, কারণ সত্যি কথা বাড়ি চলে গেলে তো আবার সবার সেম লাইফ, অফিস। যাই হোক, আজকে এতটুকুই রাখছি। কালকে আবার আসবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। আমি যতটা চেষ্টা করেছি আমার পক্ষে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আবারও দেখা হবে কালকে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।